আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা জানব এক বিস্ময়কর ও শিক্ষণীয় কাহিনী, কোরবানির মূল ইতিহাস। এই গল্প শুধু পশু কোরবানির নয়, বরং আল্লাহর আদেশ মেনে নেওয়া এবং ত্যাগের প্রকৃত শিক্ষা। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাকে নাড়া দিবে। অনেক বছর ধরে আল্লাহর প্রিয় নবী ইব্রাহিম আলাইসাল্লাম সন্তান চাচ্ছিলেন। তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন। অবশেষে আল্লাহ তাকে পুরস্কার দেন একটি পুত্র সন্তান দিয়ে, ইসমাইল আলাইসাল্লাম। ইব্রাহিম আলাইসাল্লাম তখন খুব খুশি, কিন্তু এক রাতে তিনি স্বপ্নে দেখলেন তিনি নিজ হাতে তার প্রিয় সন্তানকে কোরবানি করছেন। এই স্বপ্ন আসলে ছিল আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ইব্রাহিম আলাইসাল্লাম ভাবলেন, এটি যদি আল্লাহর আদেশ হয় তবে তার কর্তব্য হলো তা মেনে চলা। তিনি এই স্বপ্নের কথা তার ছেলেকে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি তোমাকে কোরবানি করছি, তুমি কি বলো? ইসমাইল আলাইসাল্লাম বললেন, আব্বা, আপনি যা আদেশ পেয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে নিয়ে গেলেন নির্জন স্থানে। চোখে কাপড় বেঁধে দিলেন, ছেলেকে শুইয়ে দিলেন। তিনি ছুরি চালালেন, কিন্তু ছুরি কিছুই কাটল না। আল্লাহ ছুরি থামিয়ে দিলেন। আকাশ থেকে আল্লাহর বাণী এলো, হে ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষা পূর্ণ করেছ। আমরা তোমার ছেলের পরিবর্তে একটি পশু পাঠালাম। আল্লাহ জান্নাত থেকে একটি দুম্বা পাঠালেন। ইসমাইল আলাইসাল্লাম বেঁচে গেলেন। এই ঘটনাই কোরবানির মূল ইতিহাস ছিল। আমরা তাই প্রতি বছর ঈদুল আজহার পশু কোরবানি করি, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কাহিনী আমাদের শেখায় আল্লাহর আদেশে সবার আগে। নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে হতে পারে। ধৈর্য, আত্মত্যাগ এবং ঈমানের শক্তি সবচেয়ে বড়। বন্ধুরা, এই আত্মত্যাগের গল্পে আপনার অনুভূতি কেমন? কমেন্টে লিখেন। আলহামদুলিল্লাহ, এমন শিক্ষামূলক কন্টেন্ট দরকার ছিল। অথবা ইনশাআল্লাহ আমরা সবাই ইব্রাহিম আলাইসাল্লামের মতো হতে চাই। আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট্ট গ্রামের এক অসাধারণ মানুষ ও তার আত্মত্যাগের গল্প। একটি কোরবানির, কিন্তু পশু নয়, মানবতার গল্প। একটি ছোট্ট গ্রামে থাকতেন একজন গরিব কৃষক, নাম তার হামিদ। সারা বছর হাড়ভাঙা খাটুনিতে জমি চাষ করতেন। অন্যের জমিতে হাল চাষ করে কখনো বাজারে বোঝা টেনে, কখনো কাঠ কেটে, এভাবেই চলতো তার সংসার। সংসারে স্ত্রী আর 2 সন্তান। হামিদের বহুদিনের স্বপ্ন ছিল একবার যেন ঈদুল আজহায় একটি গরু কোরবানি দিতে পারেন। প্রতি বছর গ্রামের মসজিদে ঈদের নামাজের পরে যখন কোরবানির ধোয়া উঠত আর গরুগুলো জবাই হতো, হামিদ শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখতেন। বুকের ভেতর হাহাকার। একদিন আমিও। এবার অনেক কষ্ট করে প্রতিদিন একটু একটু করে টাকা জমাতে শুরু করলেন। বছর জুড়ে খরচ কমিয়ে নিজের প্রয়োজন ফেলে টাকা জমিয়ে তিনি প্রায় 30,000 টাকা জোগাড় করলেন। গ্রামের হাটে গিয়ে দেখে এলেন মাঝারি একটা গরু, সাদা কালো রঙের, খুবই শান্ত। বুক ভরে উঠল আনন্দে। এবার সত্যিই তিনি কোরবানি দিতে পারবেন। কিন্তু ঈদের 1 সপ্তাহ আগে তার ছোট ছেলেটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রচণ্ড জ্বর, শরীর কাঁপছে, চোখে পানি।
স্থানীয় ডাক্তার বললেন, শুধু ওষুধে হবে না ভাই, শহরের বড় হাসপাতালে নিতে হবে। রিপোর্ট, ওষুধ, ইনজেকশন সব মিলিয়ে অনেক টাকা লাগবে। হামিদ স্ত্রীর দিকে তাকালেন, চোখে ভয়, বুক ভরা অসহায়তা। কিছু সময় চুপচাপ রইলেন, তারপর নিজের কণ্ঠকেও বিশ্বাস না করে বললেন, গরু তো প্রতি বছর কেনা যাবে, কিন্তু আমার সন্তান যদি না বাঁচে, এই ঈদ, কোরবানি সবই তো অর্থহীন হয়ে যাবে। তিনি সিদ্ধান্ত নিলেন কোরবানির জন্য জমানো সব টাকা ছেলের চিকিৎসার খরচ করবেন। নিজের স্বপ্ন, আশা সবকিছু এক ঝটকায় পিছনে ফেলে দিলেন শুধু সন্তানের জন্য। ঈদের দিন সকালে গ্রামের সবাই নতুন পাঞ্জাবি পরে ঈদের মাঠে গেল। হামিদও গেল, কিন্তু তার মুখে ঈদের হাসি ছিল না, ছিল আত্মতৃপ্তির শান্তি। ইমাম সাহেব খুতবা দিচ্ছিলেন, বলছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসলাম আলাইসাল্লামের কোরবানির কাহিনী। তারপর তিনি বললেন, কোরবানির প্রকৃত মানে হলো ত্যাগ। অনেকে পশু কোরবানি দেয়, আবার কেউ কেউ কোরবানি দেয় নিজের স্বার্থ, নিজের ইচ্ছা, নিজের ভালো লাগাকে। আল্লাহ সব কোরবানি গ্রহণ করেন, যদি তা হয় একান্ত তার সন্তুষ্টির জন্য। গ্রামের মানুষজন এই কথা শুনে হামিদের দিকে তাকালো। তার চোখে পানি ছিল না, ছিল অদ্ভুত এক প্রশান্তি। আজ সে গরু কোরবানি দেয়নি, কিন্তু দিয়েছে তার জীবনের সবচেয়ে বড় ত্যাগ। এই গল্পে শেখায়, কোরবানির মূল বার্তা পশু জবাই নয়, বরং নিজের নফস, স্বার্থ, অহংকার, লোভ আর জাগতিক আকাঙ্ক্ষাকে কোরবানি করা। কেউ কেউ অর্থ দিয়ে কোরবানি দেয়, কেউ দেয় সময়, কেউ দেয় নিজের সুখ, কেউ দেয় ভালোবাসা। যারা সৃষ্টির জন্য ত্যাগ করে, আল্লাহ তাদের সবচেয়ে বেশি পছন্দ করেন। হামিদের মতো মানুষরাই প্রকৃত কোরবানি দেয়। হয়তো তা পশু নয়, কিন্তু সেই ত্যাগের মহত্ব অনেক বড়, অনেক পবিত্র। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের আত্মত্যাগ করার তৌফিক দিন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, আর ইসলামিক আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ছোট্ট গল্পটা কোরবানির, কিন্তু আসলে এটা নিয়তের, আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির গল্প। শুরু করছি আজকে হৃদয় ছুঁয়ে যাওয়া কাহিনী। একটা ছোট্ট গ্রাম, সেখানে থাকতেন এক সৎ, নিরহংকারী মানুষ, নাম সাদিক হুজুর। পেশায় গরিব, কিন্তু ইমানে খুব ধনী ছিলেন তিনি। সারা বছর মানুষের বাগানে কাজ করে, কষ্ট করে সামান্য কিছু টাকা জমিয়ে রেখেছিলেন একটি উদ্দেশ্যে, ঈদের দিনে একটা গরু কোরবানি করবেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। ঈদের আগের সপ্তাহে তিনি গেলেন গরুর হাটে। চারপাশে বিশাল বিশাল গরু, দাম শুনেই মাথা ঘুরে যায়। 2 লাখ, 3 লাখ। এইটা ফরিদপুর থেকে আনা। সাদিক হুজুর দাঁড়িয়ে পকেট চেপে ধরেন, তার পকেটে আছে মাত্র 45,000 টাকা। অনেক ঘুরে, অনেক খুঁজে অবশেষে তিনি দেখলেন এক ছোট রোগাটে গরু, চোখে পানি, নাক দিয়েও হাব। কেউ নিতে চায় না, কিন্তু সাদিক হুজুর সেই গরুটাই কিনে ফেললেন। হাসি মুখে বললেন, এটাই আমার সামর্থ্য, আমি গরু নয়, আমার নিয়ত কোরবানি দিচ্ছি। ঈদের দিন গ্রামের একজন বড় লোকের ছেলে হুজুরকে দেখে মজা করেই বলে, হুজুর, এটা গরু না, বাছুর, এটাও কেউ কোরবানি করে? সাদিক হুজুর হেসে জবাব দেন, তুমি গরুর দাম দেখো, আমি খাঁটি নিয়ত খুঁজি। আমার কোরবানি ছোট হলেও আমার বিশ্বাস আল্লাহ তা কবুল করবেন। সেই রাতেই সেই বড়লোক ছেলে এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে জান্নাতে এক বিশাল সোনালী গরু, আর গরুটার গায়ে লেখা সাদিক ইবনে ইউনুস। সে খুঁজে ফিরে নিজের গরু, কোথাও নেই। কাঁদতে কাঁদতে ঘুম থেকে উঠে সে বলে, আমরা লাখ টাকা গরু কোরবানি করলাম, কিন্তু হুজুর করলেন সবচেয়ে দামি কোরবানি, নিজের নিয়ত। বন্ধুরা,
আমরা অনেক সময় বাহ্যিক দিকটাই দেখি, গরুর আকার, দাম, সুন্দরতা, কিন্তু আল্লাহ দেখেন কার হৃদয় বেশি খাঁটি, কে বেশি ত্যাগ করলো, কে শুধুমাত্র তার সন্তুষ্টির জন্য কিছু করলো। আল্লাহর কাছে দাম নয়, দরকার নিয়ত। গরু নয়, দরকার আত্মত্যাগ। আসুন আমরা সবাই শিখি কোরবানির প্রকৃত শিক্ষা। নিজের লোভ, অহংকার, হিংসা এসব কোরবানি করি, তবেই কোরবানির আসল উদ্দেশ্য পূরণ হবে। আল্লাহ আমাদের সকল ত্যাগ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আপনার শেয়ারে হবে অন্যের হৃদয়ে পৌঁছে দিতে পারে এই সুন্দর বার্তা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই গল্পটা খুব সাধারণ, কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক অসাধারণ শিক্ষা। শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনার চোখে পানি চলে আসবে। আবু তালহা একজন গরিব কাঠুরে। সারা বছর কাঠ কেটে জমিয়ে রাখা টাকায় একটা গরু কেনেন কুরবানির জন্য। গরুটার গায়ে কালচে দাগ, হালকা রোগা, এক চোখেও কম দেখে। লোকে দেখে হাসে। পাড়ার কেউ বলে, এইটা গরু না, ছাগল টাগল হইলে বেশি মানায়। কেউ বলে, লোকটাকে নিজের মান ইজ্জত ভুলে গেছে। আবু তালহা মাথা নিচু করে শুধু বলেন, মানুষের চোখে না, আমি আল্লাহর চোখে ভালো হতে চাই। ছোট ছেলে রায়হান এসে গরুটার গলায় মালা পরিয়ে দেয় আর বলে, আব্বু, এই গরুটা আমাদের পরিবারের সবচেয়ে প্রিয়, এটাই জান্নাতে যাবে, তাই না? আবু তালহার চোখে পানি চলে আসে। তিনি বলেন, হ্যাঁ বাপ, যদি আমাদের নিয়ত ঠিক থাকে, ইনশাল্লাহ এটাই জান্নাতে যাবে। ভাইয়েরা আমার, আপনি কি গরু কিনেছেন শুধু ছবি তোলার জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আপনার কোরবানি কি আল্লাহর জন্য, না লোক দেখানোর জন্য? যদি আপনি কোরবানি দিতে চান আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমি কোরবানি দেব শুধুই আল্লাহর জন্য। আপনার নিয়তটাই সবচেয়ে দামি। ঈদের দিন সবাই ব্যস্ত গরু নিয়ে ফেসবুক লাইভ করতে, বড় বড় ক্যাপশন দিতে, আর আবু তালহার ঘরে শুধু দোয়া আর শুকর। তিনি একা হাতে গরু জবাই করলেন, কোরআন পড়ে কান্না করলেন, আর বললেন, হে আল্লাহ, আপনি আমার এই সামান্য কোরবানি কবুল করে নিন। সেই রাতেই তিনি একটা স্বপ্ন দেখেন। এক আলো ঝলমলে প্রান্তরে তার সেই গরুটা দৌড়ে আসছে, আর একজন ফেরেশতা বলে, আবু তালহা, এই গরু তোমার জন্য জান্নাতে রিজার্ভ রাখা হয়েছে, তুমি নিয়ত ঠিক রেখেছিলে। ভাই আমার, গরুর দাম বড় না, বরং বড় হলো আপনার নিয়ত। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা সামান্য কুরবানিও হতে পারে অশেষ সওয়াবের কারণ। আসুন এবার থেকে আমরা কোরবানির আগে নিয়ত ঠিক করি, লোক দেখানো নয়, শুধুই আল্লাহর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজ একটা গল্প বলবো, একটা এমন গল্প যেটা শুধু কানে নয়, হৃদয়ে গিয়ে ঠেকবে। যদি আপনি সত্যিকার অর্থে আল্লাহর জন্য কিছু করতে চান, তাহলে এই গল্পটা আপনার জন্য। আব্দুল করিম নামের এক গরিব দিনমজুর, গায়ে ছেঁড়া পাঞ্জাবি, হাতে বাঁধা পুরনো এক ঘড়ি। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে রাতে খেয়ে ঘুমায়, আল্লাহর শুকরিয়া বলে। কিন্তু একটা স্বপ্ন তার দিনের পর দিন পুড়ে পড়া হয়। একবার, শুধু একবার আমি কোরবানি দিব আল্লাহর নামে। টাকা জমায় সে, মাসের পর মাস, বছরের পর বছর। অবশেষে গেল গরুর হাটে, চোখে অনেক স্বপ্ন, কিন্তু হাটে গিয়ে হতবাক। এক গরুর দাম শুনল,
এটা 1,00,000 ভাই, ওটা 1,20,000। করিম হতাশ হয়ে একটা বিক্রেতাকে বলল, ভাই, আমার কাছে 25,000 টাকা আছে, কোনো গরু হবে? বিক্রেতা টাকায় করিমের দিকে, মুখে করুণা, চোখে অবহেলা। করিম চুপচাপ ফিরে আসে। রাতে বাসায় এসে ছেলে ঘুমিয়ে পড়ার পর একা বসে কাঁদে করিম। একসময় তার ছোট ছেলে উঠে এসে জিজ্ঞেস করে, আব্বু, আপনি কাঁদছেন কেন? করিম জবাব দেয়, বাবা, আমি আল্লাহর জন্য কোরবানি দিতে চেয়েছিলাম, পারলাম না, টাকাই তো নেই। ছেলে বলল, আব্বু, গরুর দাম দেখে তো আল্লাহ কোরবানি কবুল করেন না, তিনি তো আমাদের ইচ্ছা আর নিয়ত দেখেন। বন্ধুরা, এই ছোট্ট ছেলেটার কথাই ছিল হাজারো আলিমের ভাষা। আমরা কতবার গরুর সাইজ দেখি, দাম দেখি, হাটে ছবি তুলি, কিন্তু আল্লাহ কি চান তা ভাবে কি কখনো? যদি আপনি কোরবানি দিতে চান, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ, যাতে আপনার নিয়তের সাক্ষী হয় এই কমেন্টটাও। করিম পরদিন মসজিদে গিয়ে ইমাম সাহেবের কাঁধে মাথা রেখে আর কাঁদে। সব শুনে ইমাম সাহেব তাকে বলেন, ভাই করিম, তুমি গরু দিতে পারোনি, কিন্তু তুমি তোমার হৃদয় দিয়ে দিয়েছ। আল্লাহ এর চেয়ে বড় কোরবানি আর কি চান? বন্ধুরা, কোরবানির আসল দাম টাকা নয়, আসল দাম হলো তাকওয়া, নিয়ত আর ইখলাস। তাই কেউ যদি সামর্থ্য না থাকে, তাকে ছোট না করি, বরং তাকে সাহস দেই, দোয়া করি। আপনি যদি মনে করেন কুরবানি শুধু গরু না, এটা আত্মা শুদ্ধ করার মাধ্যম, তাহলে এই ভিডিওটা শেয়ার করুন। যারা আল্লাহর জন্য কিছু করতে চান, তাদের কমেন্টে লিখতে বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই গল্পটা কারো বিলাসিতার না, না কোনো বড় হাটে তোলা দামি গরুর গল্প। এটা একজন বাবার স্বপ্নের গল্প, একটি সন্তানের চাহিদা আর একটি পরিবারের ঈমানের গল্প। রাফি ঢাকা শহরের এক সাধারণ স্কুলে পড়ে, ক্লাস 4। বাবা একজন অফিস সহকারী, ছোট অফিসে নামে মাত্র বেতনে চাকরি করেন। মা গৃহিণী। ঈদের আগের বৃহস্পতিবার স্কুল থেকে এসে বলল, বাবা, সবাই কোরবানি গল্প বলে ক্লাসে। আমিও বলেছি এবার আমাদের বাসায় গরু আসবে। বাবা থমকে গেল, চোখে পানি এলো। ছেলের মুখের হাসি দেখে নিজেকে শক্ত করল। ইনশাল্লাহ আসবে বাবা, দোয়া করো শুধু। রাতের খাবার শেষে মা বললেন, তুমি অফিসের পর রাতেও টিউশন করো, শরীর খারাপ হয়ে যাবে। বাবা হেসে বললেন, আমার শরীর থাক, আমার ছেলেটার স্বপ্ন না ভাঙুক, আল্লাহ আছেন তো। ঈদের একদিন আগে রাফি ভোরে ঘুম থেকে উঠে শুনতে পেল উঠানে কারা যেন কথা বলছে। দৌড়ে বের হয়ে দেখে ছোট একটা গরু বাঁধা, গলায় লাল রুমাল, আর পাশে দাঁড়িয়ে বাবা, মুখে হাসি কিন্তু চোখে পানি। রাফি চিৎকার দিয়ে বলল, আমাদের গরু এসেছে, বাবা তুমি পেরেছ। বাবা ছেলেকে কোলে তুলে বললেন, আল্লাহ আমাদের নিয়ত দেখেছেন রাফি, আমি শুধু চেষ্টা করেছি, তিনি ব্যবস্থা করেছেন। বন্ধুরা, কোরবানি শুধু একটা পশু জবাইয়ের নাম না, এটা হলো নিয়ত, ঈমান, বিশ্বাস ও আল্লাহর উপর ভরসার নাম। বাজারের দাম যতই বাড়ুক, আল্লাহর রহমতের দরজা সবসময় খোলা রাখে। আপনি কি চাচ্ছেন কোরবানি দিতে আল্লাহর সন্তুষ্টির জন্য? তাহলে এখনই কমেন্টে লিখুন ইনশাল্লাহ। একটি শব্দ, কিন্তু হতে পারে জান্নাতের পথে আপনার নিয়তের প্রথম ধাপ। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনে কোরবানির তৌফিক দান করুক।
আর যারা সামর্থ্যহীন তাদের জন্য ব্যবস্থা করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি আপনাদের শোনাবো একটি সত্য ঘটনা যা ঘটেছিল কোরবানির ঈদের দিনে। ঘটনাটা ছোট, কিন্তু যে শিক্ষা দেয় তা অনেক বড়। ঢাকার অদূরে এক গ্রামে কোরবানির ঈদের দিন দুপুরবেলা একটি 7 বছরের বাচ্চা ছেলে, নাম তার রিফাত, চুপচাপ রাস্তার পাশে বসেছিল। চোখে ছিল পানি, হাতে একটা ছেঁড়া প্লাস্টিকের ব্যাগ। এক লোক জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? রিফাত বলল, আমার আব্বু মারা গেছে 3 বছর হলো। কোরবানির মাংস সবাই খায়, কিন্তু আমাদের বাড়িতে কেউ দেয় না। মা রান্না করেনি কিছু। লোকটা স্তব্ধ হয়ে গেল। আশেপাশে অনেক বাড়িতে কোরবানি হয়েছে, গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না হচ্ছে, বাচ্চারা খেলছে, খাচ্ছে, কিন্তু ছোট্ট রিফাত আর তার মা খালি পেটে বসে। কেউ জানে না, কেউ খেয়াল রাখে না। লোকটা নিজের বাড়ি গিয়ে নিজের স্ত্রীর সাথে কথা বলল, আমরা যেটুকু মাংস পেয়েছি ভাগ করে দাও। একটা থালা করে রিফাতের বাড়িতে নিয়ে যাই। স্ত্রী বললেন, তুমি জানো না ওরা কতদিন মাংসের স্বাদ পায়নি। 3 থালা করে পাঠিয়ে দিলেন তারা, মাংস, ভাত, হালিম। রিফাতের মায়ের চোখে জল। রিফাত থালার দিকে তাকিয়ে বলে উঠল, আম্মু, আজ আমিও কোরবানির মাংস খেতে পারবো? মা কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ তাদের জন্য রহম করেন যারা অন্যের মুখে হাসি ফোটায়। আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আপনার আশেপাশে কি কেউ আছে যারা কোরবানির দিনে কিছুই পায় না? তাহলে কমেন্টে লিখুন, আমি মাংস ভাগ করব ইনশাল্লাহ। চলেন এই ঈদে কেবল নিজেদের জন্য না, অন্যদের মুখেও হাসি ফোটায়। এই গল্পটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে লিখেন ইনশাল্লাহ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন এমন আরও সত্য ও শিক্ষণীয় গল্প শুনতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদের শোনাবো খুব ছোট, গভীর অর্থবোধক একটি ইসলামিক গল্প। গল্পটি গরিবের কোরবানি। এক ছোট্ট গ্রামে বাস করত রুহুল নামে একজন দরিদ্র লোক। সারা বছর সে মানুষের জমিতে কাজ করে কোনো রকমে চালিয়ে নেয় সংসার। ঈদের কোরবানি আসতে থাকলো, সারা গ্রামে গরু কেনাবেচা শুরু হলো। রুহুলের ছেলে একদিন জিজ্ঞেস করলো, আব্বা, আমরা কোরবানি করব না? রুহুল কিছু না বলে ছেলেকে বুকে টেনে নিল। তবে সে চুপচাপ কিছু টাকা জমাতে লাগলো। কোরবানির একদিন আগে সে বাজারে গিয়ে একটা ছোট ছাগল কিনল। খুব খুশি মনে বাড়ি ফিরছিল। ফেরার পথে তার চোখে পড়ল এক বৃদ্ধা একপাশে বসে কাঁদছে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, 3 দিন ধরে কিছু খায়নি বাবা, ছেলে মেয়ে কেউ দেখে না। রুহুল একবার বৃদ্ধার দিকে তাকালো, আর একবার ছাগলটার দিকে। অবশেষে সে ছাগলটা বৃদ্ধার হাতে তুলে দিয়ে বলল, মা, এটা কোরবানির পশু ছিল, আজ এটা আপনার খুশির কোরবানি হোক। ঈদের দিন রুহুল নামাজ পড়ে ফিরছিল। পাশের এক বড়লোক বলল, এই ঈদেও তোর কোনো কোরবানি হলো না? রুহুল হেসে বলল, হয়েছে ভাই, তবে গরুর নয়, এক মায়ের চোখে খুশির অশ্রু কোরবানি করেছি। ইনশাআল্লাহ আল্লাহ তা কবুল করবেন। এই গল্পের শিক্ষা, কোরবানির মূল শিক্ষা হলো ত্যাগ। শুধু পশু নয়,
নিজের লোভ, স্বার্থ, অহংকার ও মনের মলিনতা কোরবানি করা। আপনাদের যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট করে যাবেন এবং এরকম আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।